আসলে তাদের এই যাত্রাটা আসলে কিরকম বা কিরকম ভাবে সেটা তো মূল বিষয়। এটা আপনি ভিতরে প্রবেশ করছেন জানলা দিয়ে, আপনার অনুভূতি ভাই খুব কষ্ট ভাই, মানে কেন খালি দাড়ি পাল্লা ভাই, খালি দাড়ি পাল্লা, পাল্লার জন্য এত কিছু দাড়ি পাল্লা। এই যে এত কষ্ট করে ভিতরে যাচ্ছেন জানলা দিয়ে বিপজ্জনক হওয়া সত্ত্বেও কেন যাচ্ছেন? ভাই 10 দিন আগে টিকিট কাটছি, আজকে গেটে বন্ধ, এই জন্য জানলা দিয়ে আমার টিকিটে বইতেছে, এটা আমারই সিট ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার দাড়িপাল্লার গণজোয়ার শুরু হয়েছে চারিদিকে। দীর্ঘ 16-17 বছর পর ভোট দিতে ঘরে ফিরছে মানুষজন, কেউ লঞ্চে, কেউ ট্রেনে, কেউ বাসে। এখানে সবখানেতেই শুধু একটাই স্লোগান চলছে, দাড়িপাল্লা। লঞ্চে দেখতেছি, ট্রেনে দেখতেছি, সব জায়গায় শুধু দাড়িপাল্লার স্লোগান চলতেছে। মানুষ মুখরিত হয়ে আছে দাড়িপাল্লায় ভোট দিতে। আমরা প্রত্যাশা নিয়ে আসছি যে 12 তারিখে ইনশাল্লাহ দাড়িপাল্লার বিজয় হবে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, তিনি ভালো জানেন কে সম্মান পাবে আর কে পাবে না। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিও শুরুতেই একটু দেখলেন, তো এখন আমরা দেখব, চলুন, যে লঞ্চে, ঘাটে, বাজারে এবং বাস কাউন্টার থেকে শুরু করে সবগুলোতেই খালি দাড়িপাল্লার স্লোগান। ট্রেনের ছাদে যখন বাড়িতে আসতেছিল তখন দেখলাম যে ট্রেনের ছাদে শুধু দাড়িপাল্লার স্লোগান, এদিকে লঞ্চে দেখলাম দাড়িপাল্লার স্লোগান, চারিদিকে শুধু দাড়িপাল্লা আর দাড়িপাল্লা। তো প্রিয় দর্শক, তো একটি রাজনৈতিক বিশ্লেষণ করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান ভাই। তো তিনি এই রাজনৈতিক বিশ্লেষণে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। তো আমরা সেই বক্তব্যটা দেখব। তো প্রিয় দর্শক, বেশি দেরি না করে চলুন সুলাইমান ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখে আসি। অবিশ্বাস্যভাবে বিএনপির রাজনীতি শেষ হয়ে আসছে, বিএনপির দিন ফুরিয়ে আসছে। বিশ্বাস করছেন না? হ্যাঁ, 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে একটা বিরাট পেরেক পড়বে এবং এই ধারাবাহিকতায় বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি টিকবে না, বিএনপির ভবিষ্যৎ নেই। দেখেন, বিএনপি একটা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। এটা বিএনপির ভুলের ফলে এটা হয়েছে। 5 আগস্টের পর অতি আত্মবিশ্বাস এবং আনলিমিটেড চাঁদাবাজি। 5 আগস্টের পর বাংলাদেশটা যে একটা নতুন বাংলাদেশ, সেখানে যে হাসিনার বন্দোবস্ত চলে না, সেখানে যে পরিবারতন্ত্র এবং রাজনীতির নামে ধান্দাবাজি, এগুলো যে চলবে না, এবং হাসিনার সমস্ত লুটপাট এবং চাঁদাবাজির লেগেসি যে চলবে না, এটা বিএনপি বুঝতে পারেনি। তারা নতুন কিছু গ্রহণ করেনি, একদম পুরনো বন্দোবস্ত। আওয়ামী লীগ যা, বিএনপি তা। জাস্ট আওয়ামী লীগের জায়গায় বিএনপি রিপ্লেসড হয়েছে। যত দখলদারি থেকে শুরু করে যত অন্যায়, জুলুম, ধর্ষণ, খুন আছে, সব কিছু বিএনপি করেছে। 5 আগস্টের পর 232 জন নিজেরা নিজেদেরকে হত্যা করেছে। আপনি চিন্তা করেন কত হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে, শত কোটি টাকা বিদেশে পাচার করেছে, ঠিক নাই। এবং খালেদা জিয়া মারা গেছেন, এটা বিএনপি ধ্বংসের অন্যতম কারণ হবে। তাছাড়া তারেক জিয়া দেশে এসেছেন, কিন্তু বিএনপি এখন পর্যন্ত একটা সেন্ট্রাল কাউন্সিল করতে পারেনি। একটা নতুন বাংলাদেশে সম্পূর্ণ একটা ফ্রি একটা পরিবেশে 1.5 বছর হয়ে গেল, একটা কাউন্সিল করতে পারেনি। তারেক জিয়া আনইলেক্টেড পরিবারতান্ত্রিক নেতা, হঠাৎ করে এসে দলের চেয়ারপারসন। এটা গণতান্ত্রিক রাজনীতি, আবার নিজেদেরকে দাবি করে লিবারাল ডেমোক্রেটিক পার্টি দাবি করে। তো এরকম
একটা পার্টি নতুন বাংলাদেশের বাস্তবতায়, জুলাই সনদ সংস্কারের বাস্তবায়নের বাংলাদেশে, গণভোটের বাংলাদেশে এটা টিকবে না, এটা ধ্বংস হবে। তো দর্শক, বিএনপির হার্ডকোর ন্যাশনালিস্ট যে অংশটা, তারা অলরেডি জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। একসাথে 10,000 বিএনপিও জামাতে যোগ দিচ্ছে। দেখছেন, ইতিহাসে এত বড় দল বদলের ঘটনা কখনো ঘটেনি। প্রত্যেক দিন হাজার হাজার বিএনপি নেতাকর্মী জামাতে যোগ দিচ্ছে। এটা বিএনপির জন্য অ্যালার্মিং। ইতিহাসে এরকম দলবদলের ঘটনা ঘটেছে একবার, এবং সেই দলবদলের ঘটনার মধ্য দিয়ে সেই বড় দল কিন্তু ঠিকই ধ্বংস হয়েছে। যেমন মুসলিম লীগ থেকে বিএনপিতে যোগদানের বিরাট ঘটনা ঘটেছে। মুসলিম লীগ থেকে কেউ কেউ পরে জাতীয় পার্টিতে যোগ দিয়েছে, কিন্তু বেসিক্যালি মুসলিম লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছে লোকজন, যার ফলে মুসলিম লীগ কিন্তু ধ্বংস হয়ে গেছে এবং বিএনপি কায়েম হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির দেশপ্রেমিক নেতাকর্মীরা, গুরুত্বপূর্ণ যারা, সবাই জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। আমি একটা বিষয় গভীরভাবে লক্ষ্য করলাম, এই যে নির্বাচনী প্রচারণায় যে বিএনপির হয়ে, ধানের শীষের হয়ে যারা ভোট চায়, এদের চেহারার দিকে একটু তাকিয়ে দেখেন তারা কারা। আপনি আপনার গ্রামে একটু তাকান, গ্রামের সবচেয়ে বখাটা ছেলেটা, অশিক্ষিত ছেলেটা, যে ছেলেটার কোনো পেশা নাই, পকেটে 2টা টাকা থাকে না, নেতার পেছনে ঘুরঘুর করে 2-1 টাকা দিবে, ওইটা দিয়ে একটা বিড়ি খাবে, বাবা মার কথা শুনে না, সংসারে শান্তি নেই, বাপ ঘর থেকে লাথি দিয়ে বের করে দিছে, বিয়ে করলেও বউ বাপের বাড়ি চলে গেছে, সন্তানদের হক আদায় করতে পারে না, চেহারা দেখলেই বোঝা যায় কেমন যেন হতাশ। এই লোকগুলো ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছে, আমি দেখেছি। আর দাড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছে কারা? গ্রামে গঞ্জে স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, স্কুল হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল, ইমাম, মুয়াজ্জিন, খতিব, এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেটা, মেডিকেল পড়ুয়া ছেলেটা এবং সমাজের স্মার্ট ছেলেটা। এই যে বিএনপিতে এরকম উল্লেখ করার মতো কেউ নাই, এই বিএনপিতে টিকতে পারে না। আমি বাংলাদেশের একটা উপজেলায়, নাম বললাম না, আমি দেখলাম যে এই উপজেলায় বিএনপি করে কারা, এদের চেহারা কেমন, দেখলেই তো দেখায় কেমন কেমন সোর্স। একজন লোককে দেখেছি যথেষ্ট স্মার্ট, ছোট দাড়ি, এবং পরিচয় নিয়ে দেখলাম যে তিনি শিক্ষক এবং দামি ঘড়ি পরেন হাতে, সম্ভবত সন্তানরা কেউ বিদেশে, কারণ শিক্ষক হলে তত দামি ঘড়ি পড়তে পারেন না। দামি ঘড়ি বলতে আমি 5-10 হাজার টাকার ঘড়ি বলছি না, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, নর্মালি এগুলো দামি ঘড়ি বলতে 54 লাখ, 30 লাখ, 7 লাখ, 6 লাখ, এরকম ঘড়ি অ্যাভেলেবেল আমরা অনেকেই পরে থাকি। যাই হোক, মানে তার মধ্যে একটা স্মার্টনেস আছে। আমি বলছি না যে দামি ঘড়ি পড়লে স্মার্টনেস, ইটস নট পার্ট অফ স্মার্টনেস, কিন্তু একটা রুচি বা একটু ব্যতিক্রমী কিছু, যেমন চেহারাটা সুন্দর, তার পাঞ্জাবিটা একটু দামি, একটা ভাব আছে। আমি দেখলাম একটা প্রোগ্রাম, ছবি জুম করে, যে এই লোকটা বিএনপি করে, তার একজন লোক পেলাম, ঠিক 6 দিনের মাথায় শুনলাম যে সে জামাতে যোগ দিয়েছে, অথচ উপজেলা পর্যায়ের বড় নেতা ছিলেন, 40 বছর বিএনপি করতে। দর্শক, এরকম বিএনপির লোকজন বিএনপি থাকছে না, এই দলে ভালো মানুষের জায়গা হচ্ছে না। কোনো নারীরা এখন আর বিএনপি করে না, ছাত্রীরা করে। বাংলাদেশের নারী জাগরণ হয়েছে জামাত ইসলামীর পক্ষে, অতএব এই বিএনপির রাজনীতি অচিরেই শেষ হয়ে যাবে, এটা টিকবে না। আর একটা অংশ যারা জামাত ইসলামীর মতো ধর্মভিত্তিক দলের কঠোরতার সাথে একমত হতে পারবেন না, খাপ খাওয়াতে পারবে না, তারা এনসিপিতে যোগ দিবেন। বিশেষ করে বিএনপি যখন আনুষ্ঠানিকভাবে ধসে পড়বে, তখন দেখবেন যে অনেকেই দলে দলে এনসিপিতে যোগ দিচ্ছে। এনসিপিতে খাপ খাওয়ানো, এনসিপিতে খুব সহজে নেতা হওয়ার সুযোগ থাকবে, এক লাফে উপজেলা সভাপতি, জেলা সভাপতি, বিভিন্ন বড় পোস্ট পজিশন, অথবা সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে, সেখানে চেয়ারম্যান ক্যান্ডিডেট, উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট, এরকম অনেক খুব সহজে নমিনেশন পাবে। এখানে রাজনীতির একটা হিসাব বলি আমি, জামাত এনসিপি জোট এটা বেশি দিন টিকবে না, এটা ভাঙন অনিবার্য, এটা জামাতও জানে, এনসিপিও জানে। তারপরে তারা এখন বৃহত্তর সাথে এক হয়েছে, ধানের শীষ ঠেকাও। যেটা হবে, এবার নির্বাচনে জামাত এনসিপি ক্ষমতা আসবে, ক্ষমতা আসার পর দেখবেন বিএনপি ধীরে ধীরে ধসে পড়েছে। কারণ কি? বিরোধী দলে যাওয়ার কোনো প্রস্তুতি বিএনপির ছিল না। বিএনপির একমাত্র অল্টারনেটিভ সরকারি দল। তো বিরোধী দলে গেলে হতাশ হয়ে অনেকেই রাজনীতি একদম ছেড়ে দিবে এবং তারেক রহমানকে দায়ী করবে, বিএনপি নেতৃত্বকে দায়ী করবে। তারা বলবে যে এই আওয়ামী লীগ মুক্ত সময়ে অনেকটা ফাঁকা মাঠেও বিএনপি জিততে পারল না,
এর মানে রাজনীতি স্বাভাবিক হলে বিএনপি আর কোনোদিন জিততে পারবে না। বাংলাদেশে বিএনপি রাজনীতির কোনো আপিল নেই। এবার যেহেতু ক্ষমতা আসতে পারলো না, জামাতের মতো ছোট দল হঠাৎ করে বিরাট দল হয়ে উঠলো, ক্ষমতা এসে গেল। এনসিপির মতো সদ্য গজানো দল ক্ষমতা এসে গেল, আর বিএনপি আসতে পারলো না। এর মানে এই বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। অতএব এই বিএনপি ছাড়ো অথবা বিএনপি সংস্কার করো। তখন তারেক জিয়ার পরিবারতন্ত্রকে দায়ী করবে অনেকে এবং পরিবারতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিবে, বিএনপি সংস্কারের কথা বলবে, সংস্কারপন্থী বের হবে, আবার তারেকের পক্ষে একটা অংশ থাকবে। এভাবে দেখবেন যে বিএনপি ধ্বংস হয়ে যাবে এবং বিএনপির লোকজন জামাতে এবং এনসিপিতে বিভক্ত হয়ে যাবে। অতএব আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি বিএনপি শেষ হয়ে আসে। অতএব দর্শক, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা বিএনপি করে তাদেরকে জানিয়ে দিন বিএনপি থাকবে না। সময় থাকতে জামাত ইসলামীতে যোগ দেন, ওইখানে একটা ভালো স্থান হবে, অথবা এনসিপিতে যোগ দেন। কিন্তু 13 তারিখের পর, এখন জামাতে যোগ দিলে, এনসিপিতে যোগ দিলে আপনি যে মূল্যায়ন মর্যাদা পাবেন, 13 তারিখের পর কিন্তু সেটা হবে না। অতএব সময় থাকতে জামাত ইসলামীতে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সুলাইমান ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন। বক্তব্যের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জামাত শিবিরের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।